সবকিছুর দিন দিন সম্মান বাড়ে, বেতন বাড়ে। গার্মেন্টসে চাকরি করেছে, গতবার ছিল 15,500 টাকা বেতন, এবছর তার বেতন 1500 টাকা বেড়ে 17,000 হয়েছে। আজকের 17,000 বেতন আগামী 1 বছর পরে 19,000 হবে। এটা চাকরির নিয়ম। ইল্লাল ইমামতি, একটা আশ্চর্যজনক চাকরি ইমামতি। দিন যত যায় হুজুরের বেতন তত কমে। 5 বছর চাকরি করার পর বলতেছে আমার আর 8,000 টাকায় চলেন, আমি বিয়ে করছি, আমাকে 12,000 টাকা বেতন না দিলে থাকবো না। আরে বলতে দেরি, চলে যাও গা। 6,000 টাকায় ঘুরতেছে অমুকের ভাস্তি, হুজুরে গেলামে হাফিজে আছে 217টা, মুফতি তো 3 মিনিট পর পর ডেলিভারি হচ্ছে, তুমি চলে যাও। তোমার থেকে 2,000 টাকা কমায় 6,000 টাকা বেতন দেব, আর লিখে দেব ইমাম দরকার 30টা, চলে আসবে 90টা ইন্টারভিউ দিতে। দিন দিন নিচের দিকে যাচ্ছে। তার মানে হুজুর যখন বিদাতকে গলার মালা করেছে তখন তার বরকত উঠে গেছে। এক সুদখোর আর এক সুদখোরের কাছে যখন বসে তখন মাঝে মধ্যে বলে মাসে কত আসে, বুঝতেছেন নাকি? এক ঘুষখোর আর এক ঘুষখোরের সাথে যখন বসে তখন বলে উপরে কত ওঠে। এক হুজুর আর এক হুজুরের কাছে যখন বসে কানে কানে বলে মৌতিখানা দিয়ে আর মিলাদ দি মোট কত ওঠে, মিলাদ দি তাবিজ বেছে কত ওঠে। বেতনের নামই কেউ নেয় না। এটা হলো তেল পাম্পে তেল দেওয়ার মতো। ওই 93 হলে 100 নেয়, 97 হলে 100, 91 হলে 100, তারপরে আপনার 89 হলে 90। ভাঙতি টাকাটা লজ্জায় কেউ ফেরতও চায় না। আমরাও বুঝে গেছি তাদের নাম মাত্র থাকসাক বেতন দেয়। মূলত আমরা তেল নেওয়ার পর, গ্যাস নেওয়ার পর অতিরিক্ত 5 টাকা 3 টাকা যেটা বেশি দেই, এটার উপরে তার লম্বা সময় ধরে একটা অ্যামাউন্ট দিন শেষে হয়। বাসের হেল্পার, এদের নাম মাত্র বেতন দেয়, জানে যে চুরি করবেই। বোঝা যাচ্ছে না? এমনকি ওকে বসার জন্য যে সিটটা দিছি, এই সিটটা পর্যন্ত বেছে ইঞ্জিন কভারের পর যায়, আর ওর সিটে 500 টাকা দিয়ে ঢাকাতে লোক তুলে নিয়ে আসতেছে। এটা জানিয়ে বুঝেই মালিক বলতেছে তোর বেতন হলো 6,000 টাকা, আর উপরি পাচ্ছে হলো সব মিলায় 18,000 টাকা। তো সমাজের লোকজন বুঝে গেছে এই হুজুরের বেতন বাড়াবো কেন। আর হুজুর মনে করছে তোর বেতনে হাতি তো দেবো না। আরে মৌতিখানা, তোর দেশে কি লোক মরে না? এই মরা দিয়ার তাবিজ বেশি টাকা তুলে নেবো 424,000। এই জন্য বরকত কমে গেছে এই 2024 সালে। এখনো একটা হুজুরের ইমামতির বেতন মাত্র 8,000 টাকা। এই লজ্জা কোথায় রাখবেন? একটা ভ্যান চালকের বেতন হলো 21,000 টাকা, কারণ সে 700 টাকা করে দিন হাজিরা করে। এখন যদি কোনো মালিক কামলা খুঁজতে যায়, কামলার কাছে ওই 80 টাকা। কাজ করতে গেলে তোমার ধান হাতায় কিনা, তোমার পাট বাসে কিনা, সময় আছে নাকি পানির ভিতরে সারাদিন থাকা। জমিদারের মতো প্যাডেলও মারবো না, খালি বসে থাকবো, কারেন্টটা নিয়ে চলে যাবি, দিন শেষে আমার 1,000 টাকা রুদি আছে। সবকিছুর উন্নতি হয়েছে দেশে। মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, রাস্তাঘাট 4 লাইন হয়েছে, 300 ফিট হয়েছে, অনেক উন্নতি হয়েছে। হুজুরের উন্নতি হয় নাই, খয়রাতি থেকে গেল। মিনিটে মিনিটে বাবা ডেলিভারি হচ্ছে। এই যে আপনার কুষ্টিয়ায় কোন জায়গা ভেড়া মারা আছে একটা মাজার, ঘোড়াশার মাজার, কি শাহ আছে? লজ্জা কোথায়? ঘোড়া মারি দাফন করে দিয়ে বানাইছে হলো ঘোড়াশা। এখানে পর্যন্ত মানুষ টাকা দেয়। এই জাতির কপালে কি থাকতে পারে? এই জাতি পুরাটাই সরে এইরকম। পাগলা মসজিদ কিশোরগঞ্জে আছে। কোথায়? পাগলা মসজিদের কোটি খুললেই 3 কোটি টাকা। টাকা গুনতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে ওসিডিসি বড় বড় দায়িত্বশীল জেলা প্রশাসক সহ দায়িত্ব নিয়ে তারা টাকা গুনতেছে সারা দিন। অথচ ঠিক তার 1 কিলো ফাঁকে 2 কিলো ফাঁকে কত এতিমখানায় ঠিক মতো খাবার পায় না। ঠিক তার পাশে এই কনকনে শীতের ভিতরে জায়নামাজ দিয়ে মসজিদটার উপরে একটা আবরণ দেবে টাইলসের উপরে, এই সামর্থ্য তাদের নাই। আর পাগলা মসজিদ খুললেই 4 কোটি টাকা। কেন? কারণ যাইতো পাগল, মসজিদও পাগল, ইমামও পাগল অবস্থা। এই পাগলা মসজিদের আগামীকালকে নাম কেটে দেন, নাম কেটে দিয়ে লেখেন ভালো মসজিদ। বুঝতেছেন না? পাগলা কথাটা কেটে দিয়ে পাগলার জায়গায় লেখেন ভালো মসজিদ। 3 মাস পর কৌটা খুলে 3 কোটি টাকার জায়গা 3 লাখ টাকা যদি পান আমাকে বলবেন। বোঝা যাচ্ছে পাগলের প্রতি মানুষের কত দুর্বলতা। কারণ এ জাতি যা চোখ দিয়ে দেখে তাই। বোঝা কি যাচ্ছে?